গোবর্ধনকে নিমন্ত্রণ করে সমন্ত্রকে নিয়ে উদ্ধার করেছে কমল। ভাবিতে চিন্তিত রোজন হয়ে গেল প্রভাত। ভোর হতে না হতে দেবগণ মুনিগণ প্রভু রামচন্দ্র আশ্রমের দিকে তারা করেছে আগমন। কিভাবে এলো এলো দেবগণ মুনিগণ এই অযোধ্যা মাঝে তো বিশ্রাম নিতে হবে না, তাই না? যেহেতু কীর্তন এটা বাইক না, জয় রাধে এখানে একটা নিমন্ত্রণ পত্র এসেছে স্বর্গীয় নিরঞ্জন সাহায্য ও ভোগেন্দ্র নাকি আপনারা সবাই যাবেন। 5-6 মাঘ পাঠ করবেন গোপীনাথ দাস ব্রহ্মচারী ভাঙ্গা ফরিদপুর। 7 তারিখ পাঠ করবেন শ্রী সত্যানন্দ কৃষ্ণ দাস সঞ্জীব নগরকান্দ ফরিদপুর। ভক্তপ্রভু শ্রী রূপানন্দ দাসান দাস রূপম তিনি করবেন 8-9-10 তারিখ অধিবাস। সেখানে এই অদম সন্তান আপনাদের চরণে প্রণাম করার জন্য থাকবে, সবাই যাবেন। আর কীর্তন হবে 32 প্রহর, আপনারা সবাই যাবেন। দল দেখা যায় অনেক ভালো, গৌর সুন্দর কন্যা গোবিন্দ ভক্ত গোপালগঞ্জ রাধা গোবিন্দ সম্প্রদায় ফরিদপুর, নবগোপাল সম্প্রদায় নীলফামারী, দুর্গেশ্বরী সম্প্রদায় কন্যা, আনন্দমী সম্প্রদায় সাতক্ষীরা। আনন্দমী খুব ভালো লাগে। যে নিরঞ্জন উস্তাদের কীর্তন শুনতেন আপনারা, রাস বৃদ্ধ দ্বাদশ দাদা চিনবে নিরঞ্জন না মনোরঞ্জন, নিরঞ্জন সিং না মনোরঞ্জন না নিরঞ্জন সিং মেয়েকে তো আনন্দ সম্প্রদায় করছে না, সরি নারায়ণ মণ্ডল। যে নারায়ণ মণ্ডলের কথা আমরা বৃদ্ধদের মুখে শুনি, সে নারায়ণ মণ্ডলের কন্যারা আনন্দময় সম্প্রদায় করেছে। আমি তো দেখেছি বলে কোনোদিন মনে হয়নি, কিন্তু তারা যে কীর্তন করতো এটা হৃদয়ে লেগে থাকতো। আগেকার সেই শ্রোতাও নেই। এখন তো মা একটু করে গোপীনাথকে কি জানেন কয়জন বসে আছে? কালকে 12টার সময় একটা ভক্ত নেই। গতকাল রাত্রে 12টা একজন ভক্ত ছিল না গোপীনাথে, বলতে নেতা। কি পজিশন চিন্তা করো, কীর্তনের ভালো ভালো তো কীর্তন করছে।
হ্যাঁ, আর আগেকার যুগে 9টায় বসতো, সকালে রাস শুনে ললিত শুনে বাড়িতে আসতো। তাই যাক, এখন তো সে রাত্র মানে প্রবাদ করার কোনো শক্তি কারণই, সেজন্য আমরাও বলি না। তারপরও কীর্তন যেহেতু চলছে করতে হবে, তাই তোমরা সবাই যাবে। তাই কত ব্রাহ্মণগণ গিয়ে রামচন্দ্রের যজ্ঞশালা বেদ মন্ত্র উচ্চারণ করছে, আর কিছু ব্রাহ্মণ বুঝানা বিষয়ে লক্ষণ নিয়ে বলেছে, ঠাকুর লক্ষণ জাতিতে আমরা পূজন দমন করেছি, এখন বড় না দক্ষিণান্ত করে দাও। কারণ ব্রাহ্মণ ভোজন দক্ষিণা না দিলে শাস্ত্র বলছে ব্রাহ্মণ ভোজন পূর্ণ। লক্ষণ মনের আনন্দে দান করতে যাবে, এমন সময় তোর পায়ের সামনে এসে বলছে, দাঁড়া লক্ষণ, তুই হলে একজন আর আমরা হলাম 60,000। তোরা 3বার বলছি, তোরা তো আমার চিনস না। তোদের মতো বান্ধব কোন মানুষ করে জানি, তোরা কইছিস সাইকেল সাইকেল ব্যক্তি স্যার অবস্থা করে, তোরা তো সবাই বড় নানো মুরব্বী না। স্যার বলে আরে বল, যদি স্যার বসে থাকতে উঠে গেল দুষ্ট কথা না, মুরব্বীদের সামনে চেয়ারে বসে থাকে। রাধে এটা অন্য ব্যক্তি, যে যেখানে যে ক্ষেত্র সেখানে ব্যবহার করতে হয়। তাই লক্ষণ, আমরা হলাম 60,000 ব্রাহ্মণ, তুমি হলে একজন। তুমি অগ্রগতি করিবে বলন বলে আপনারা বলে দিন। দুর্বাসা মুনি বলছে, দাঁড়াও, তুলসী পত্রে যে ছোট বড় আছে, সূত্র কি করতে পারে নিরূপণ? ঠিক যেমন তুলসী পত্রে ছোট বড় নাই, আমাদের ব্রাহ্মণদের মধ্যে কোনো এক লক্ষণে 60,000 লক্ষণ হয়ে আমাদের বরণ দিতে হবে। আর যদি না পারো, ব্রাহ্ম অভিশাপ দেওয়াকে ডালিয়ে পরে আমরা তপবনে চলে যাবো। কথাটা শুনে লক্ষণ ধুলার মধ্যে পড়ে গেল। প্রভু রাম এসে বলছে, ভাই লক্ষণ তুই কাঁদছিস কেন? বলে ওই দুর্বার সময় বলছে আমি 1 লক্ষ নাকি 60,000 লক্ষণ হয়ে বরণ দিতে হবে। বলে প্রভু আমি কি পারবো? বলে 60,000 করে রে, 60 লক্ষ হতে পারিস। বলে কি করলে? যদি গুরু তোমাকে কৃপা করে, গুরু যার ভান্ডারে হয় তার নৌকা নাহি হয় তল। ভাই বিপদে যখন পড়ে যাও, তখন গুরুর চরণে স্মরণ করি। আজ লক্ষণ গুরুদেবের চরণে স্মরণ করে কেটে কেটে বললেন, করে নিয়ে তো বনা ওহে
রামকৃষ্ণ পরমহংসদেবের হাতের ডাইনে যিনি বসে আছেন তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের সন্তান। ব্রাহ্ম ধর্ম কি? তারা মূর্তি পূজা বিশ্বাস করে। তিনি তখন গ্রাজুয়েশন রামকৃষ্ণ পরমহংসদেবের তিনি বাড়ি দাঁড়িয়ে ডাইনে বসেছে, মানে নরেন্দ্র দত্ত। তখন তিনি একদিন রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, আরে মশা, আপনি যে মা মা বলে কাঁদেন, মাকে দেখেছেন? বলে, আমি তোমাকে যেমন দেখি আমার মাকেও তেমনই দেখি। বলে, আমাকে দেখাতে পারবেন? বলে, তুমি সহ্য করতে পারবে না। সে তখন বলিষ্ঠ যুবক, বলে, আমি পারব। ঠিক আছে, কালকে স্নান করে এসো। দেখুন, রামকৃষ্ণ পরমহংসদেব বুকে হাত দিয়েছিলেন। নরেন্দ্র দত্ত আমার মাকে দেখে তিনি অচেতন্য হয়ে পড়ে গেছিলেন। তখন একটা খাঁটি বাংলা কালীকে বলেছিলেন, শালা, তোকে বলেছিলাম তুই সহ্য করতে পারবি না, শুনলি না। সেই নরেন্দ্র দত্ত আমাদের ধর্মকে নিয়ে সারা বিশ্বে তিনি পরিচয় করে দিয়েছিলেন। সব ধর্মের অনুসারীদের নিমন্ত্রণ করা হয়েছিল, কেবল বাদ ছিল হিন্দু ধর্মে। কোথায়? আমেরিকা চিকাগো সম্মেলন যাকে বলে। কারণ পৃথিবীতে 4200 ধর্ম আছে। কত ধর্মের কথা বলছি? 4200। তো সনাতন ধর্মের পক্ষ থেকে যখন নিমন্ত্রণ পেল না, রামকৃষ্ণ পরমহংসদেব এই বিবেকানন্দকে পাঠিয়ে দিলেন। গেরুয়া বসন করে তিনি জাহাজে যাচ্ছেন, যেখানে তীব্র ঠান্ডা, বরফের উপর দিয়ে পাহাড়ের বরফের সমুদ্রে যাচ্ছে, সবাই ঘামে, শীতে কনকনে হিমেল হাওয়া, সবাই জোরসোর হয়ে যায়। আর বিবেকানন্দ তখন একটা গেরুয়া পোশাক পরে তিনি দিব্যি চলে গেলেন। তাহলে গুরু কৃপা হলে কি হয়? যিনি ওই সম্মেলন পরিচালনা করবেন, তিনি জাহাজ থেকে নেমে প্রথমে যার সাথে সাক্ষাৎ হলো ওই ভদ্রলোকের কন্যা, যিনি ধর্মসভা পরিচালনা করবেন তার কন্যা। এই মেয়েকে ধরে, সিস্টার আমাকে সাহায্য করো বলে 3 মিনিটের কথা বলে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেখানে পরপর তিনি 3 দিন বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি গুরুর আশীর্বাদে সনাতন ধর্মের ধ্বজাকে এই সর্বপ্রথম সারা বিশ্বে তিনি উড্ডয়ন করেছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন সনাতন ধর্ম সমস্ত ধর্মের মা, মাতৃস্বরূপ। এখনো ওনার বক্তব্য নেটে সার্চ দিলে পাইবে। স্বামীজি বিবেকানন্দের বক্তব্য নেটে সার্চ দাও, তোমরা পেয়ে যাবে। বাচ্চাটাকে নিয়ে যাও, সে দুষ্টামি করে নিয়ে যাও। তাই গুরুর আশীর্বাদে কি হয়? যেখানে আমার এই স্বামীজির আশীর্বাদে তিনি এক কাপড়ে চলে গেলেন, তাই এই সংসারে গুরু যার কান্ডারি হয় তার নৌকা কখনো চলে যায় না। তাই শাস্ত্রে বলছে, মা, সবার গুরুদেব আছে, ভগবানেরও গুরুদেব আছে, সবার গুরুদেব আছে। বলে কেউ যদি বলে আমার গুরুদেব নাই, আমি বলবো তুমি সনাতন ধর্মের পথ থেকে অনেক দূরে চলে গেছো। রামকৃষ্ণ পরমহংসদেব তোতাপুরীর কাছ থেকে অনেক দীক্ষা নিয়েছিলেন। তারপরে যে অনেক কিছু আছে, এই রাম, ভগবান রাম, ওনার গুরুদেব বিশ্বামিত্র মুনি, কৃষ্ণ ভগবান শান্তিপুরী মুনিকে বলে গর্গমুনি, গৌর ভগবান তার দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী, সন্ন্যাস গুরু ভারতের গোসাই যখন বিপদে পড়বে গুরুর চরণ স্মরণ করবে, দেখবে তোমার বিপদ কেটে গেছে। লক্ষণ যখন দেহমান প্রাণ গুরুর চরণে করে দিল দান, গুরু কৃপা হওয়াতে 1,60,000 লক্ষণের সবার মধ্যে দণ্ডায়মান সবাইকে দান করছে। তাই ওই দানের মতো বাড়ি কর্মকর্তারা তারাও আজকে আমাকে ধুতি কাপড় দিয়ে বরণ করেছে। তাই এই পরিবারের সবার জন্য প্রার্থনা করি, সকলকে যেন ভগবান ভালো রাখে, তোমরা সবাই যেন দীর্ঘজীবী হও, তোমাদের সকলের জন্য ভগবান মঙ্গল করে আশাটা তোমাদের দেখে রাখে। জয় জয় শ্রী
লক্ষণ দান করতে যে দেখিবারে পাই আহা একজোড়া বলার হস্তে একটা লক্ষণ বেশি হয়েছে। দেখা যায় এই এই দুর্বাসা মনে বলছে ঠাকুরের লক্ষণ তুমি কি অহংকার করে একটি লক্ষণ বেশি হয়েছো? না গুরুদেব তাহলে আমার মনে হয় আপনাদের মধ্যে কোনো একজন আসে নাই বলে তোমরা নিমন্ত্রণ করেছো, আমরা এসেছি, গণনা করে দেখো কে আসলো আর কে আসে নাই। লক্ষণ গণনা করে দেখিবারে পাই সকল মুনি আসিয়াছে কিন্তু বাল্মীক মুনি আসে নাই দেখা যায়। রামচন্দ্র বলছে সীমান্তরা তুমি কি মহামুনি বাল্মীক মুনি নিমন্ত্রণ করনি? নিমন্ত্রণের ভাব ছিল উমেশ মুনি। উমেশ বলছে প্রভু তিনি আমার নিমন্ত্রণ আসবেন না। কেন? কারণ তিনি আসলে যজ্ঞের পুরোহিত, পুরোহিতকে বাড়ির কর্তা নিজে নিমন্ত্রণ করতে হয়। তাই প্রভু রামচন্দ্র বলছেন সুমন্ত্র কথা বললো যে পত্র দিয়ে নিমন্ত্রণ করেছিলেন সে পত্র দিয়ে নিমন্ত্রণ করে মহামুনি বাল্মীকিকে সশরীরে আনয়ন করো। আর সমুদ্র রামনগর কীর্তন করতে করতে যাত্রা করছে। ওরে শ্রীরাম গোবিন্দ বলে ডাকের শোনা ওরে যত্ন করে রামের জন্ম আগে না রত্নাকরের জন্ম আগে? হ্যাঁ তাহলে রত্নাকর যদি আগে হয় তাহলে রত্নাকর রাম নাম পাইছে করতে রে রামচন্দ্রী মূর্তি করতে এই রামচন্দ্রী মূর্তি না রামচন্দ্র ভূর্তি গাইতে পারে। আপনার আরো শ্বশুর রামচন্দ্রপুর আছে নাকি কি গো? হ্যাঁ আপনাদের কারো বাপের করে রামচন্দ্রপুর কামেল্লা রামচন্দ্রপুর ঘুরতে তো যা। হ্যাঁ না অনেক নদী নাই, অনেক রামচন্দ্রপুর সিনার কোনো ব্যবস্থাই নাই। হ্যাঁ এখন আর ওই ফেরে ফেরে মারুয়া এখন ডাইরেক্ট হে কামেল্লা বিয়া করছে কেডা? আপনি যখন বিয়া করছেন কেমনে গেছেন লঞ্চে রামচন্দ্রবাবু? প্রথম যখন রামচন্দ্রবাবু কীর্তন করতাম যায় সারাদিনের ভাল্লা ওই 1:30টার সময় একটা লঞ্চ ছাড়ে, সেই লঞ্চে সন্ধ্যা 6:30 নামাইতো। হ্যাঁ একটা যদি নষ্ট মানে খালি লস হয়েছে আবার মোরসা গিয়া মোরসা থেকে এই উজানসর
যা কেন কামেলা দিতে কোনো সমস্যা নাই, অনেক রাস্তা হয়েছে বেশি কি কোনো। যাক জীবনে প্রথম যখন গেছি হাইটে গেছি, কামেলা আমিও গেছি, অনেকবার গেছি, যাত্রা করে গেছি তো রামচন্দ্রপুর দিয়া। এই যাত্রা আগে করতাম কি কোদালকাড়া বিষ্ণুপুর আলগি দিয়ে যাত্রাপুর, মানে সরা ছিল একটা কোদালকাড়া একটা জায়গার নাম, পরে বিষ্ণুপুর আলগি, এই আলগি নেই আলগি দিয়া যাত্রাপুর কাছাকাছি। হ্যাঁ যাক এই রামচন্দ্রপুর তাই তো পারিনি। রাম নাম আইসে মহাদেবের ৬০,০০০ বছর তপস্যার ফল। এই পৃথিবীতে যে ব্যক্তিটা প্রথম রাম নামে দীক্ষা পায় তিনি হলেন রত্নাকর। আর যে রাম নাম প্রথম দীক্ষা দেয় সেই দীক্ষাগুরু হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। কাকে দিয়েছিল? রত্নাকরকে। রত্নাকর রাম নাম জপতে জপতে মরা মরা জপিতে জপিতে মরা উল্টে রাম হলো। রত্নাকর থেকে বাল্মীকি মুনি হওয়ার পরে রামায়ণ লিখেছে, রামায়ণ লেখার পরে রাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। তাই বাল্মীকি মুনি ধ্যানে দেখছে রাম কি করছে। বাল্মীকি মুনি কি বুঝে না প্রভু কেন নিমন্ত্রণ করছে? বাল্মীকি মুনি বলছে প্রভু আমি রামায়ণে লিখেছি অশ্বমেধ যজ্ঞে পিতা পুত্রের পরিচয় ঘটাবো আমি বাল্মীকি মুনি নিজে, আর তুমি কিনা নিমন্ত্রণ করলে আমাকে লোমেশ মুনির মাধ্যমে। আমার নিমন্ত্রণ হলে আমি যাব না, আমি না গেলে তোমার পিতা পুত্রের পরিচয় হবে না, আর পরিচয় না হলে তোমার সপ্তম কাণ্ড রামায়ণ পূর্ণ হবে না। আজ সমান রাম গুণাগুণ কীর্তন করতে করতে সে বাল্মীকি মুনি তপবনে যে দেখি বলে পায় ঠাকুর ধ্যানমগ্ন অবস্থা বসে আছে দেখা যায়। সুমন্ত্র মনে মনে ভাবে ঠাকুরের ধ্যান ভঙ্গ করি কিভাবে। শুনেছি ঠাকুর খুব রাম ভক্ত, একটু রাম নামের ধ্বনি দিই। শোধালে কি ওই মধুর না শোধালে কি Yeah.
তোমরা গান শোবে যখন পত্রখানা নিয়ে দিল, পত্র পাঠ করে বলে, সুমন্ত্রা, হ্যাঁ তুমি তো আমাকে রাম নামের ধ্বনি দিয়ে ধ্যানভঙ্গ করেছিস। হ্যাঁ, আহা আসলে কোথা থেকে রে? অযোধ্যা থেকে। অযোধ্যা থেকে কেন রে? নিমন্ত্রণ করে কিসের নিমন্ত্রণ? পত্রখানা পাঠ করে পাঠ করে দেখো। দেখে পায় প্রভু রামচন্দ্র নিজ হস্তে নিমন্ত্রণ পত্র পাঠিয়েছে, তাই তো দেখা যায়। বলে, সুমন্ত্র হ্যাঁ। তুই চলে যা, আমি আসছি। সমুদ্র মধ্যে কথা বলবো তো। কি তোমাকে আজকে যখন পরোহিত্য করতে হবে। জানি বাল্মীকি মনে 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 ভাবে, ছিলাম আমি রত্নাকর দস্যু। হ্যাঁ, মরা মরা জমিতে জমিতে বাল্মীকি মুনি। আহা আমি রামায়ণে লিখেছি, আমি পরোহিত্য করব, আর সে আমাকে উল্টা নিমন্ত্রণ করছে। বলে, সবাই জানি রে, তুই চলে যা, আমি আসছি। এ কথা বলে সুমন্ত্রকে বিদায় করে দিয়ে মহামুনি বাল্মীকি মুনি সীতার পূর্ণকুটির সম্মুখে বলছে, সীতে আহা সীতে। একসঙ্গে সীতা মা দৌড়ে এসে সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, বাবা কখন আসতে পারে? মাত্র। বলে, মারে আজকে যে তুই আমাকে কিঞ্চিত ভিক্ষা দিবি? সীতা বলেছিল, বাবা এক জনম দুঃখিনী ভিখারির কাছে তুমি কি ভিক্ষা চাও? কি ভিক্ষায়া দেব তোমার? ওহে তপদা অযোধ্যাকে তখন যদি একবার যখন ছিলাম অযোধ্যাকে তখন যদি একবার
যে ধনের দেবী মা লক্ষ্মী, যে লক্ষ্মীকে আমরা পুজো করি ধনের জন্য, আর সেই মা লক্ষ্মী বলছে আমি কি ভিক্ষা দিব? বলছে যখন ছিলাম অযোধ্যাতে তখন যদি একবার যেতে আমি তোমাকে মনের মতো ভিক্ষা দিতাম, এখন আমি নিজেই ভিক্ষু। কত কষ্ট জানো মা সাধন বোঝান, তো খেয়াল করছো না যে সীতা মহালক্ষ্মী, সে সীতার কপালে এত দুর্গতি, সীতাকে রাম ছাড়া কেউ বিয়ে করতে পারবে না, রাম ছাড়া কেউ কেন বিয়ে করতে পারবে না? ওই যে শিব মন্ত্রে যারা আছে তারা আগের দিন একাদশী করে না, গোস্বামী মতের পরের দিন করে না। এখানে একটা তাৎপর্য আছে যে রাম যে পৃথিবীতে আসতেছে, ভগবান রাম, এটা মহাদেব আগের দিনে জান। কৃষ্ণ যে অষ্টমী তিথিতে আসতেছে এটা মহাদেব আগের দিন জানে। তিনি এমন নৃত্য করতেন, ভগবান পৃথিবীতে আসতেছে আনন্দে, ওই নৃত্য করতে করতে সারাদিন আহার বিহারে কোনো চিন্তা ওই থাকতো না। এই জন্য মহাদেবের উপাসনা থেকে আগে দিয়েছে। আরেকটি কথা, অনেকে আমাদেরকে প্রশ্ন করে একাদশী 2 দিন কেড়ে, বাচ্চারা বাইরে কথা বলবে না, ভালো করে বুঝবে কি বলি। দশমী পূজা করে কয় আর দ্বাদশী বুঝি, চাঁদের 10 দিনের মাথাকে বলে দশমী, আর চাঁদের 12 দিনের মাথাকে বলা হয় দ্বাদশী, আর মাঝখানে হইল একাদশী। এখন দশমী সংযুক্ত একাদশী কোনোদিন কৃষ্ণ মতে যারা দীক্ষা পেয়েছে তারা করবে না। দশমী সংযুক্ত একাদশী কৃষ্ণ মতে দীক্ষাধারী তারা করবে না। তাহলে কোনটা করবে? ওই দ্বাদশী সংযুক্ত যে একাদশীটা পড়ে তারা সেটা। আবার 8টা দ্বাদশী ব্রত আছে যেগুলোকে শাস্ত্রে বলছে বৈষ্ণবীয় মতে যে তোমরা একাদশীটা না করে দ্বাদশী ব্রতটা পালন করো, যেন মহাদ্বাদশী ব্রত বলা হয়। 8টা একাদশী তো 24টা বছরে, প্রতি মাসে কয়টা? এর মধ্যে কয়টা দ্বাদশী কথা বলছি? 8টা। আবার কিছু কিছু সময় ওই বিদ্যা মানে কি বুঝি, এটার খেয়াল রাখবে কি বলি। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে থেকে এই সময়টাকে বলা হয়, মানে 1 ঘন্টা 36 মিনিট এই সময়টাকে বলা হয় বিদ্যা। সূর্য ওঠার, যেমন আজকে দেখবে পঞ্জিকায় লেখে যে সূর্য অত মিনিটে উঠবে, তা থেকে 1 ঘন্টা 36 মিনিট বিয়োগ করবে, ওইখান থেকে যে সময়টা চলে আসে, এর মধ্যে যদি একাদশী 5 সেকেন্ড পড়ে তাহলে গোস্বামী মতো তারা পরের দিন করবে। দশমী বিদ্যা এগুলো যারা শাস্ত্র লেখে তারা বুঝে, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না এটা, তবে সময়টা যেহেতু বলছি এইটা কিন্তু আমরা সাধারণ ভাষায় বুঝি। এই জন্য আজকে আমরা করতেছি। কালকে কি একাদশী না দ্বাদশী? দ্বাদশীর নাম কি? কি লেখলো? বৃন্দা। হ্যাঁ, আজকের পুত্র একাদশী, কালকে একটা মহাদ্বাদশী আছে। এই জন্য সাধুরাও প্রায় সময় দ্বিধা বিভক্ত হয়ে যায়। লেখছে কিন্তু গোস্বামী মতে অদ্বৈত উপবাস আজকে, আবার লেখছে নিম্বার মতে কালকে, আবার নিচে লেখা দিছে বিন্দালা দ্বাদশী ব্রত, গোস্বামী মতো উপবাস। বুঝছেন তো? গোস্বামী একাদশী কিন্তু আজকে, সেই জন্য গোস্বামী মতো যারা আছে তারা আজকে একাদশী করছে, আবার দ্বাদশী করবে কালকে। আবার যারা নিম্বার্ক মতে আছে, স্মার্ত মত, নিম্বার্ক মত, রামানুজ মত, মতের তো শেষ নাই। তোমরা এগুলো ভালো করে, এত জ্ঞানের প্রয়োজন নাই, গুরুদেবজির আদেশ করে সেইটাই করে।
পুরো ব্যাখ্যা এত ব্যাখ্যা তো তোমরা করতে পারবে না। আমরাও মাঝে মধ্যে ব্যাখ্যাকরণ লাগে, এই জন্য আমরা কষ্ট করে হলে কোনো করতে হয়। তা আজকে একাদশী তিথি বাড়ি কর্মকর্তাদের আসলে ভাগ্য বলো, আমারও ভাগ্য বলো। আজ কদিবার ছিল রানীগঞ্জ, কাল কদিবার ছিল বৃন্দার কীর্তন বন্ধ হয়েছে, যে বেড়া সব করে হোন্ডার অ্যাক্সিডেন্ট করছে আপনার আর ভগীরথপুরের সামনে এই প্রদীপ মিত্র হোন্ডার অ্যাক্সিডেন্ট করে পায়ে বাটিটা ফেটে গেছে, সার যাওয়ার জন্য ডাক্তার প্রেসক্রিপশন দিয়েছে, লম্বা হয়ে শুয়ে তো 1 মাস না। এই বেড়া যদি না থাকে গ্রামের তারা কেউ আর এই কীর্তন নিতে আগ্রহী না, তো উনি 1 মাস আগে জানা দিয়েছে, দাদা সরি আমার কীর্তন হবে না, যার জন্য কালে রামায়ণ গাইছি ভাজতো না। আজকে কি হয়েছে, আজকার কীর্তন দলের আর রেভাস লাগাই নিছে, আগামীকাল একাদশী, এই হেরো বুঝে লেছে একাদশী দিন করতাম না, দ্বাদশী দিন গিয়া কর্ম, এটা আমি জানতাম না। তো এই জন্য আজকে ডেটটা ভাগ হয়েছে। আমারও ভাগ্য বলা, শ্যামলদা যখন ফোন দিচ্ছে আমার 22 তারিখ ফাঁক আছে, একটা তো ভাগ লাগবো, ভাগ সারা দেওয়া না। এটা মনে মা সারাদার একটা সংকেত আছে যে একটা দিন ভাগ না রাখলে তো আমার রামায়ণটা গাইতো না। এটা মা মনে কৃপা করছে আমার, বুঝছো না মা। আবার আগামীকাল থেকে একেবারে 37 দিন, 37 দিনে অধিবাস। দেরি করছেন ব্যবসা শেষ হয় না, আমরা গেলে ব্যবসা যেদিন টান দিব গোছানোর সময় পাইব নি। যাক আমরা নশে মানুষ তো বিয়া কইছে কয়দিন আগে ধরে শুনছি, তো ভগবান মঙ্গল করো। যে কথা বলছি, আজকে একাদশী তিথিতে তোমরা কিছু হরিবাসনে ছিলে, আমি বেশি রাত্র করবো না। একটু আগে যে বাতাস বইছে তোমরা তো আর দেখছো, পরে বাতাস ঢুকবো এদিক দিয়া, সেই বাতাস ঢুকে সেদিক দিয়া। ব্যাপারটা কিরে, দক্ষিণে বাতাস উত্তরে বাতাস উত্তর দিকে নেয়, দক্ষিণ দায় করে এটা এখন এখন তো আমি জানতাম 100 বিল্ডিং আছে, বড় বিল্ডিং দেখলে বাতাস লাগিয়া। আরে বাবা রে বাবা, না তোমরা ভালো হয়েছে, তোরে বসে তুমি বাতাস কম পাইবা। এই কথা বলছি, বাল্মীকি মুনি সীতাকে বলছে, বাবা সীতা বলছে আমি এক জনম দুঃখের বলে মারে আর কতকাল কাঁদবি, বলে দুঃখে যাদের জীবন ভরা তাদের অভাব দুঃখ কি সে বলে কি ভিক্ষা চাও বাবা, বলে ভিক্ষা নয় মা, আজকে লবার খুশিকে আমার হাতে 1 দিবসের জন্য তুলে দে, আমি পিতার সাথে পুত্রের পরিচয়টা ঘটিয়ে দিই। সীতা বলছে বাবা প্রভু রাম যদি সন্তানের পরিচয় আসতে না দেয়, বলে ভয় পাসনি মা, ছিলাম রত্নাকর দৃশ্য, মরা মরা জপিতে জপিতে আজ আমি বাল্মীকি মুনি, তোকে কথা দিলাম আজকের দিনের শেষে তুই একটা আনন্দের সংবাদ পাবি। তাই বাল্মীকি মুনির হাতে লবার কুশিকে তুলে দিয়েছে। লব কুশি মাকে প্রণাম করে যাত্রা করছে। মধ্যপথে যে বলছে লব কুশি, বাল্মীকি মুনি বলছে তোর তো রামায়ণ কীর্তন করতে হবে অযোধ্যায়, তোরা তোমরা এখান থেকে শুরু কর, যদি ভুল ত্রুটি হয় এখান থেকে সংশোধন করে দে। 1-2 ভাই সময় রামায়ণ শুরু করেছি। কিভাবে ওই আমার লবের বিনয় বলা, ওরে রাম জয় হে, আমার লবের বিনয় বলা, রাম জয় হে, কৃষ্ণ সীতার দ্বিতীয় অযোধ্যাকাণ্ডে রামের বনেতে বিহার, তৃতীয় অরণ্যকাণ্ডে রামের সীতা হরিল, রসায়ন চতুর্থ কিষ্কিন্ধাকাণ্ডে বালি বাদু সুগ্রীবের মিলন, পঞ্চম সুন্দরাকাণ্ডে সাগর বন্দর রাম সেতু হলেন, পাক ষষ্ঠ লঙ্কাকাণ্ডে সমংশে রাবণ, সংঘাত, সপ্তম উত্তরাকাণ্ডে কাণ্ডের অবশেষ, শেষ অবশেষে সীতা দেবী পাতালে প্রবেশ। বাল্মীকি মুনি বলছে এই মুখা, তোরা না কালকে কার কার সাথে যুদ্ধ করছিস? বাবা গুণের সাথে কথা তো বললি না। না বলে দাদু কি বলবো? বলবি সপ্তম উত্তরাকাণ্ডে পিতা পুত্রের রন রণ, এই পর্যন্ত শিক্ষা আমাদের কামের রামায়ণ। বাস। এই কথা বলে লম্বুষ্কে নিমনিবর করেছে গমন, মাধব পাঠ নির্গুদারা ঘাটে যে দিচ্ছেন দর্শন, দেখিবারে পায় মাধবের ঘাটে কোনো
নৌকা নাই একবার দেখা একবার যায় বলছে বাপুসি একবার মাধবকে ডাক দে দেখ পার করে কিনা ওই আমায় পার করো হে আরে ও মাধব নয়া আমার সোনা রে মাধবের ডাক শুনে মাধবের স্ত্রী মনে খুব দয়া হয়েছে বলতেছে স্বামী ও স্বামী আমার ভক্তরা ডাকাডাকি করতেছে তুমি কি পার করবা না বইটা ডালে ভার করালে আমো তুমি মহিলা মানুষ ব্যবহার করতে আমাদের কোনো মান সম্মান নাই হ্যাঁ মহিলা মানুষ ব্যবহার করতে আমাদের কোনো মান সম্মান নাই হ্যাঁ হ্যাঁ কথাবার্তার কথা শুনে মহিলার বলে গুদারা পাই থাকতো না মহিলার প্রধানমন্ত্রী না ও হ্যাঁ এ বিমান চালা প্রধানমন্ত্রী অর্থ বিমান এনে চালা ভারতের অনেক মহিলারা লরি চালা লরি এখন তো নয়শ বাংলাদেশ ইন্ডিয়া খালি গিয়ে নড়া ট্রেনে উঠছে এখনো কেউ নৌকা চালায় না বইলা। না এটা তো কথা কয় ধ্যানছে অনেক ভাই লোক কেউ অনেক নেভিতে অনেক মেয়েরা চাকরি নেভি মানে কি বুঝছো নি জাহাজ এইটা চালা ধরবো নৌকা শুরু দেখি এটা লজ্জা লাগে হ্যাঁ এটা কথাটা না অটো চালা আমি কইছি না দেখছো নি চিন্তা কর বুঝলেন জানি কয় বলে তুমি রন্ধা বন্ধা করে আমি কা বাইরে বেশি দিন নাই আর না বলে স্বামী বলে কি বলছো বলে তুমি থাকো আমি পার করে নিয়ে আসি ওই পার্কে বাল্মীকুনের সাথে লব আর কুশিকে দেখবো ঠাকুর গো এদিকে বালক কথা পার করবো না কেন আরে বালক তো বালক নয় সাক্ষাৎ জম এ সাক্ষাৎ জম বলা ভাই জম হয় হ্যাঁ কেমন তুই যে আপনি লোক হারমোনি বাজা হ্যাঁ ইলের একটা মাইয়া আছে সারা দিন আমার বাপ বাপ করে যাইয়ে লাই ইলার মায়ের তোর বাপটা হ্যাঁ লাগান মানুষ আউসকে যেটা হ্যাঁ দেখছো নি হ্যাঁ দিদি কাছে কি অবস্থা এমন নয় অনেক আজকালকার ফলাফল মানুষ করা যে কি কঠিন আপনারা কয় ভাই ছিলেন 7 ভাই না 6 ভাই 6 জনে মায় ফালছে যে কষ্ট পাইছে না একটা নাতির জীবন কেমন লাগে মানে ফালতে হ্যাঁ হ্যাঁ ভাত দেওয়ার লাগে ভাত দেওয়ার আরেক সব কমপ্লিকেট আগে ছেলে মেয়ে হইলে পেছে ছেলে বা মেয়ে অনেক তো 3 মাস হলে কইয়া দেয় এত আইসো না পোলাপানে যে মোবাইলেতে বেশি ভারে কেমন জানো প্রত্যেকটা মা সন্তান ঘাটলে যেভাবে মোবাইল টিপে এতবার যদি মারা যত গোবিন্দা এবে থাকতো ওই যে মা যা করে সন্তান গর্বে বসে তাই শিখে যেমন মা ভাগবত পাঠ শুনেছে শুকদেব গোস্বামী মায়ের গর্ভে থেকে ভাগবত শুনেছে ভাগবত বলেছে হ্যাঁ সত্য না মিথ্যা তা দয়া করে এই একটু সন্তান সম্ভব হলে একটু ধর্মকর্ম করিও যাতে ছেলে মেয়েগুলো ধার্মিক হয় বুঝেছো না যতজন মহাপুরুষ দেখেছে সবার মা বাবা আগে ধার্মিক সবার মা বাবা ধার্মিক আগে নিজেরা বাবা মা ধার্মিক তারপরে সন্তান ধার্মিক হবে কারণ বীজ যদি খারাপ হয় যদ বীজং ফলং তৎফলং এই
ওই আরে জম না বেড়া তাহলে বলে সাক্ষাৎ ভগবান। বলে কি করে বুঝলি? বলে বহু যুগ পূর্বে এইরকম দুটি বালক এসেছিল বিশ্বামিত্র মনীষী। একটা নাম ছিল রাম আর একটা নাম ছিল লক্ষণ। বলে মাধব তোর কথা সত্য, পূর্বে এসেছিল প্রভু রাম আর লক্ষণ, এই দুটি লক্ষণ আমার শিষ্য পার করে এখন। ঠাকুর গো, আবার কি? জাতিতে হয়েছি ভাতনি, হ্যাঁ একদিন ধরে দেখি হ্যাঁ, তাদের সহজে বলি না। তো তোমার কি মনে হয়? এই যে বাসি বাজায় হ্যাঁ হাই ঠিক হইয়াছে, আমি জানো লোকা পুরানা দুয়ারি গায় হ্যাঁ, হাই কিছু হুগাই গেছে গায়, হাই রে মনে একটা উড়াই ধরছে। বলে পার করবো একটা সপ্তাহ। কি এই দুইটা বালকের স্মরণ কিন্তু আমার নৌকার মধ্যে। কাজ করতে পারবে না? আবার ইংরেজিও কয় আমি তো বসাই পারি না এমনি লাগিয়া। পারেন না। আমি তো ইংলিশে রামায়ণ গাইলে বলে। লক্ষণ বালা না, আর মনে হয় বাংলা গান গাইতে পারতাম না। আমার কথা শুনলে মনে হইব না খাইয়ে মরবো লাগবো। শুধু একবার দেখ না, দেখে নেন কি দূর পাওয়াই যায়। বাংলা গানে বাদ নাই, হ্যাঁ বলে ইংলিশে তো গান না করেন না। গাই না, আপনার লগে দুয়ারি গাই যাচ্ছে না, ভক্তেরা বুঝতো না কি একটা গীতি দিচ্ছে, ইয়া লেগে গাই না। না না গাইন গাইন না, হ্যাঁ, ইংলিশে বলে বলে এই দুইটা বালকের চরণ যেন আমার নৌকার মধ্যে স্পর্শ না করে বর্ষা সে তত্তর করে ভাব রাখছে জলের মধ্যে। কই কই রে, ওই এই কি নখ খাইস না ভাত খাইস না। যদি আজকে তোর ভাও নৌকার মধ্যে লাগে, বই যাবে না, আত্মা বইলে ভাঙ্গিয়া ভরে ঢাকা ভঙ্গু হাসপাতাল নিবি। গঙ্গা সুতাল গেছিলেন, হ্যাঁ আমি দেড় মাস থেকে গেছি। কেন কি চিকিৎসা জানেন? হ্যাঁ আত্মা ভাঙ্গিয়া গেলে ভালো করে প্লাস্টার করে পরে ভালো। হ্যাঁ না গেছিলেন গেলাম না। হ্যাঁ আমি তাকিয়েছি, ওই যে আপনার লোক হারমোনি বাজার হ্যাঁ এই দাদার লইয়া ইলাকের লেগা ইলার দেখেন ভাই গারো বড়িটা কুপ মারছি। কেডা তো ইলা বিয়া করতে গেছিল, যৌতুকের লাগে বিয়া করছে না, পরে দুইটা গারো কুপ মারছে। তার দাদার লইয়া আমি দেড় মাস থেকেছি হাসপাতাল। কি তত্ন গো সাক্ষীটা দেখছেন? ও দেখেন আমরা ভাই গা কোনো কাজটা করতে পারে না। কবে লোক ছাড়া দিছে, বসেছে তত্তর বড় ভাব রাখছে জলের মধ্যে। মা গঙ্গা মনে মনে ভাবে পূর্বে প্রভুর শরণ দর্শন করতে পারি নাই, শরণ ছিল নৌকার মাঝে। আহা সন্তান যখন আমার জলে পা রেখেছে, চরণ বন্দনা করতে হয়। মা গঙ্গা যখন কুমির হয়ে বেশ উঠেছে, বাল্মীকি মুনি বলছে আয় মাধব হ্যাঁ ভয় পাসনি, এ কোনো সাধারণ কুম্ভরিণী নয়, মা গঙ্গা প্রণাম কর। চিতে প্রণাম কর দুষ্টরা। কি করিয়া চিতিয়া আমরা আনন্দিত আর কেন শীতে প্রণাম করেন? শীতে প্রণাম করতে করেন আমি গুসাই ওইটা তো নৌকার মাঝে। তো কি হয়েছে? পুরে ভক্তি করলে ভক্তি নৌকা ডোকার ভিতরে ঢুকে যাবো গা, ভক্তি বাড়ি যেত না। এবার হাত জোর করে প্রণাম কর। ওই যে আগে করতেন না, হাত জোর করে প্রণাম করেছে। মা গঙ্গা অন্তর্দান হয়ে গেল। বাল্মীকি মুনি লবকুশকে নিয়ে নদীর ওপারে নেমে মাধবকে বলছে মাধব হ্যাঁ। এবার আসি। ভালোই এসে ঠাকুর। কি হয়েছে? এই তোমার লাগে তো বলে খাওয়াটা খাইতেলাম না, এ ভাগ করছি ভাবে করে দিতে না। যাবার সময় দিয়া যাবো। দেখছো তাকে ভাগ করে শুরু করছে কি? এই! তোর লোকে কি করছে? সমস্ত দিন যাবার করলাম, সবাই বেলায় চোখে যাবো, আসার পথে দিয়ে যাবো, এবার তার জন্য ফিরছে না। তোমার কি মনে হয়? আমার মনে হয় তারা কি দিন পূজা ঢুকা তারা মাদক দিতে গেছে গা। ও তুলসীপুর দান আইসে, হ্যাঁ তোরা দক্ষিণে দিব না দীক্ষা আবার মাদক দিতে গেছে গা। দেখছেন এই বুদ্ধি কারে কয়? আরে হ্যাঁ বুঝছি, তোর একটু আশীর্বাদ দিয়া যায়। এই আশীর্বাদের কথা আর কইেন না, একবার নিয়ে আমার জন্ম শিক্ষা হয়েছে। কেমন শিক্ষাটা হয়েছে? ওই যে গত 2 বছর আগে আপনি তীর্থে গেছেন না, আগে শিক্ষা। আপনি তো যাওয়ানোর আগে আপনি আশীর্বাদ করে গেছেন। হ্যাঁ আপনি কি আর তীর্থে ঘুরে আমরা বাড়ি থেকে কি খাই? পরে মনে হয়েছে দাদা যে আশীর্বাদ দিয়ে গেছে, হ্যাঁ এটা বেঁচে গিয়ে সাইডে লইয়া গিয়া। যা শালা আশীর্বাদ বলে ব্যস্ত হয়েছে গো।
ব্যস্ত সত্যি না ইনালেই তো ঝামেলা। তাহলে কি হয়েছে? আমি গিয়ে যাই আশীর্বাদ রাখবেন গো, আশীর্বাদ রাখবেন। হ্যাঁ পরে গোপালের মা মানে ডেকে নিছে। গোপালের মা কেন আবার? কেন গোপালের মা আসো গো? এই আঙ্গ দিকে এনের দিকে না। এনেন না হ্যাঁ। পরে পরে বেরিয়ে করতেন বলে আমার গাড়ি ধরে বাড়ি করে জানতেছে না গেটাও কে লেগে কইটা কি আনছো তুই সো দেয়া দেয় না তুই ধরুন যায় না তে লাগতো না আমার আর আশীর্বাদ লাগতো না নে। ও আমি আমার উল্টা আশীর্বাদ করে দিব না আমার করে দে তোর একটা বর দিয়া যায় আমার যে বড় আছে আমার হারা বাজ বলে কি হারবো? এ হাইজা বানাবো ডাল্লা বানাবো আজকে মাথা বড় বড় আরে বোকা ওই সকল বর না, তাহলে তুই এমন একটা বর না যাতে তোর হকাল পরাকাল লাভ হয়ে যায়। এমন বড় হ্যাঁ এমন একটা বউ দেন যাতে জীবন বলে এই গাড়ির মধ্যে খাওয়াবে খাইয়ে দিতে পারে। তথাস্তু লাভ খুশি চল রে। ঠাকুর আবার কি এই আরেকটা কথা আসতে কর আর জন্য? এই যে আঙ্গ বাইক নিবি ও তোর দিদিমার জন্য বুড়া মানুষ শীতের লড়তারে না আশীর্বাদে বুঝা দিয়ে বাজাটা ধরু একটা না তাহলে তোর জেঠিমা না তাহলে তোর খুড়িমা দেখছে বাড়ি ভরা মানুষ আর মনে তোমার সৌ বলে না তোর বডি লেগে তুই সাগর বুট্টু লেগে লাগছে না আর তুই নিচে নামেন ও বডি নিচে তো তোর বিয়া করছাস? আমি আমার মনে করোটা বুঝছো কেমনি জানে তোর বউ লেগে বউর নাম খবর দে দেখা নাম বলা যাবে না নাম বলে কি হয়? ও নাম লইলে মুহ বা কেমনে বুঝছেন? তুই যে আপনার লোকে খুলবা দা হ্যাঁ সেদিন আগে বাইক আমার নিমন্ত্রণ করছি ঘরের শত্রু বিভীষণ নিমন্ত্রণ কেনিস আমি আগে বাড়ির যাওয়ার আগে হইতে ইহাই করতেছে কি বিবা আমার দুগা কি বাগেরা আর বোন না পরে বোন রান্না করে গেছে আমি তো খাওয়ান দিব আছে বেরিয়ে না রান্না করতে বিরিয়ানি আর মুখ খালি বেরিয়েছে এটা দেখে আমি দৌড়াতো ওদের দেয় না মুখ বুঝে রাখছে আমি আর সামলাইতাম না তারপর আর একটু ঘুমান গো এটা মানে মেডিসিন দিলাম ঘুমটা ভাঙা নিলাম আর কি বুঝছেন না? মানুষ তো আমরা দেখেন না, আমি তো সবই দেখি শীতে আমরা তো কষ্ট এই ঘুম ভাঙেছে গা তোর নাম পেলা এ কম হয়ে লাগবো আজকে বড় দেবো এদিকে তো কই লইব এদিকে তো কইছি ওই যে স্যার বসে সামনে বুড়ি ও এলা নাম কইলা ইয়া না বেলা করব নাম কা দাঁত নাই দাঁত দেখি গো পছন্দ হয় না ওই যে আর কল লাগতো না অনেক তোর নাম কইলা আরে নিষ্কর্মা সুন্দরী আশীর্বাদ করে জামাই মিলে মিশে থাক মাঝে মধ্যে একটু হাসায় কেন যাতে এনার্জি ফিরে আসে। তাই মাধব এবং তার স্ত্রীকে আশীর্বাদ করে বাল্মীকি করেছে গমন নন্দীগ্রাম ভরত বাজার দিয়ে বলছে লাভ খুশি। এইটা হলো তোদের কাকা ভরতের নাম অনুসারে জায়গার নাম হলো ভরতের বাজার। তোরা এখানে বসে একটু রামায়ণ কীর্তন কর, আমি দেখে শ্রীরামচন্দ্র সভাটা হয়েছে। তবে শোন আমি না আসা তো তোরা যাবি না, এমনকি তোরা যে আমার শিষ্য এ কথা কারণ আছে বলিস না। তাই দুই বাড়ির সবাই রামায়ণ কীর্তন শুরু করছে, সবাই হাততালি দিয়ে আমার সাথে কীর্তন গাবে সবাই। জয় জয় রঘুপতি
জয় রাধে। এই কীর্তন শুনে বাজারের সমস্ত প্রজারা লবকুশকে মাঝে রেখে চতুর্মাসে রামায়ণ কীর্তন শ্রবণ করছে। ওদিক দিয়ে মহামণি বাল্মীকি যখন অযোধ্যায় প্রবেশ করেছে, প্রভু রাম বাল্মীকিকে দেখে পাইপ দর্গদে বসতে আসন দিয়েছে, আশীর্বাদ করে মনিবর আসন গ্রহণ করেছে। রামচন্দ্র বলছে, গো মনিবর, এসেছেন যখন আমার অশ্বটা বলি দিয়ে যজ্ঞের পূর্ণাহুতি করুন। বাল্মীকি মুনি বলছে, প্রভু এসেছি তো যজ্ঞ পূর্ণ করিবার তোরে, তবে আমার একটা মনের বাসনা আছে। তুমি যদি অশ্বমের যজ্ঞটা রামায়ণ কীর্তনে পূর্ণাহুতি করো, তাহলে তোমার যজ্ঞটা ষোলকলা পরিপূর্ণ হবে। রামচন্দ্র বলছে, রামায়ণ কীর্তন আবার কিরকম? বলে, প্রভু গো, তোমার এই জীবনী কথা, যে কথা শ্রবণ করলে জীবের ভববন্ধন মুক্ত হয়, অন্তর্জয় গোলক বৃন্দাবন। সেই জন্য বাল্মীকি মুনি রামায়ণে বলেছে, কারো বাড়িতে রামায়ণ কীর্তন দিলে রাম নামে বাড়ির অমঙ্গল দূরে যায়, বাড়ির মঙ্গল হয়। সেই জন্য রামায়ণ কীর্তনের নাম দিলেন রাম মঙ্গল ধ্বনি। রাম মানি মঙ্গল। এ কথা শুনে বাল্মীকি মুনি বলছে, তাদের কীর্তন দিতে হয়। বলে, মুনিবর কীর্তনের দল পাবো কোথায়? বলে, নন্দীগ্রাম ভরত বাজারে দেখে আসলাম দুটি বালক বসে বসে কীর্তন করছে। প্রভু রাম বললেন, ভাই লক্ষণ, এই দুটি বালককে কর আনয়ন। লক্ষণ গিয়ে বলছে, রে বালকগণ, তোমরা নাকি জানো রামায়ণ কীর্তন? বসে বলে, শুনি মহাশয়, আপনার নামটা কি? আমার নাম তো লক্ষণ। কুলক্ষণ না সুলক্ষণ? আরে বাবা, প্রত্যেকের লক্ষণ আছে, তুমি কোন লক্ষণ? আমি রামের ভাই লক্ষণ। তোমার কি বাবা ছিল না? ছিল। তার নাম দশরথ। বলে, কোন দশরথ? ওরে তোমার পিতা তুই যে খোড়ায় খোড়ায় পড়েছ জিজ্ঞাসা করতেছিস, তার পরিচয় জিজ্ঞাসার উত্তর দিবি কি? লবে কয়, কাজ কর, কি একটা বাজারে ঝগড়া লাগাই দি। বাজারে ঝগড়া লাগাইলে কেডাকার পরিচয় দিনে পক্ষেও হঠাৎ করে লবে ডাক দিছে, কাকা লক্ষণ রে, এই গুড়া সুরার বউ, এই চুরার ঘরের চুর, তোর বাবা চুর, তোর মা চুর, তোর সহ্য গোষ্ঠী চুর, তুই চুরার ঘরের চুর। নাম ঘুরাতে কারে কইতেছ? ওই যে আপনার দুয়ারি যে এই হ্যাঁ ইচ্ছা কইতেছ করে, হ্যাঁ তোর আর কি লাগে? হ্যাঁ আঙ্গবাড়ি জামাই। শালা জামাই রে কি বসন কইতেছ? শুনেন গো, জামাই সমাদর। এই ইটা কইলে জামাই যাইব রে? আমরা জামাই গো খুব সম্মান দিয়ে রাখি। চুরের ঘরে চুরে বুঝাবালি গেল, এক পোটলা মিষ্টি লেগে গেল না, আমরা জামাই গো খুব সমাদর করি। সমাদরের স্টাইল বুঝছেন তো আপনারা? হ্যাঁ কি গো, শুনেন সমাদর কারে কয়? সমস্ত মাধ্যমের এসে জুটেছে। একজনের নাম ছিল সুমন্ডলপতি ঠাকুরের লক্ষণ। গন্ডগোলের কারণ এ গুড়াটা লইয়া কোনটা গুড়া? ওই যে আপনার লোক করতাল বাজার, এটা গুড়া। সুমন্ডলপতি ঠাকুরের লক্ষণ। তুমি দাঁড়াও এক পাশে, বালক দুজন দাঁড়াবে আরেক পাশে। যারটাকে ঘোরা যাবে গোড়া তার বাপের হবে। হবে লক্ষণের মানে অহংকার। আমার যজ্ঞ রস্য বৈশ্য আমার কাছে আসবে, আর লব কুশি বলছে রস্য। আমাদের মা যদি সতী সাবিত্রী হয়, মার কথা অনুসারে যদি প্রভু রাম আমাদের জন্মদাতা পিতা হয়, আমাদের সম্মান তুমি রক্ষা করো। ও গো অশ্ব অশ্ব বলে যখন গো যখন গো
প্রণাম করে বসেছে। লক্ষণ মনে মনে ভাবে পূর্বও এরকম দুটি বালকের সাথে যুদ্ধ করেছে, আজকে অশ্ববার এরকম দুটি বালকের কাছে চলে গেল, অবশ্য তার সাথে কোনো না কোনো সম্বন্ধ আছে। লক্ষণ চলে যাবে, না বলে কোষ অপমান্য কম প্রশস্ত ঘোড়াটা দিয়ে দেবে। লক্ষণ ঘোড়া নিয়ে প্রভু রামচন্দ্রকে বলছে, প্রভু গো, এ দুটি বালককে আনা আমার পক্ষে সম্ভব। বাল্মীকি মুনি বললেন, প্রভু আমি যেহেতু বৃদ্ধ দেখে তো আমি আনতে পারিনি। এ বলছে লবকুশী চল। অগ্রে বাল্মীকি মুনি পঞ্চাতে লবকুশ করেছে বাবা। প্রভু রামচন্দ্রের যজ্ঞ সরাই যে দিচ্ছে দর্শন, ত্রিভুজ ধনুর ধারে শ্যামল পীতবর্ণ। প্রভু রামকে দুটি ভাই যখন হাত জোর করে প্রণাম করেছে, প্রভু রাম আসন থেকে উঠে দৌড়ে এসে বলছে, কে রে বাবা, তোরা তোরা কার সন্তান, তোদের বাবার নাম কি? সে একটু চালাকি করলেন, বলে আমি আমার বাবাকে চিনি না। কেন? বলে আমার জন্মদাতা জন্ম দেয়নি, জন্ম দিল পরে। যখন আমার জন্ম হয়েছিল মা ছিল না ঘরে। জন্ম দিল যে জন, দাদা হলো সে জন, মাতা হলো ভগ্নী সমা, পিতা হবে কে? তাই প্রভু রাম বললেন, বালকে তোদের মায়ের নাম কি? লবে বলছে মায়ের নামটি জানকী, জনমধুকী। কি বললে? জানকী? আমার সীতার নাম তো জানকী রে বালক, তোরা কোথায় থাকিস রে? বলে বাল্মীকি মুনি তপোবন। রাম চিৎকার করে উঠলেন, কারণ এই সেই বন যে বনে সীতাকে 12 বৎসর পূর্বে দিয়েছিল নির্বাসন। প্রভু রাম চিৎকার করে উঠলেন, কারণ সীতার গর্ভে 5 মাসের অন্তঃসত্ত্বা ছিল। রাম সীতাকে বনে দিয়েছিল 12 বৎসরের জন্য। এই দাদা, রাজবাবু ওনার স্ত্রীকে বনে দিয়েছে সারা জীবনের জন্য। ওনার স্ত্রী ওনাকে বনে দেয়নি, স্ত্রী ওনাকে বনে দিয়ে গেছে। কারণ যেদিন আমরা বিয়ে করি, অগ্নিকে সাক্ষী রেখে 7 পাক ঘুরে যার যার লক্ষ্মী বাবাকে সিঁদুর দিই, লক্ষ্মীকে ঘরে নিয়ে সংসার করে। কিন্তু সেদিনকে ভুলে গেছো, জীবনের একদিন তোমার বিচ্ছেদ হবে। যে স্বামীকে এত ভালোবাসো তাকে বিদায় দিবে, যে স্ত্রীকে এত আদর করো তাকে একদিন ছাড়তে হবে। সেটা ছাড়তে হবে। যে সকল মা বোনেরা স্বামী বিদায় দিয়েছে, জিজ্ঞাসা করো না, স্বামী না থাকবে সংসারে অধিকার অনেকাংশে কমে যায়। তাই পাগল বিজয় সরকার ওনার প্রথমা স্ত্রী কমলা দেবী যখন মারা গেছিলেন, স্ত্রী বিয়োগে তিনি একটি গান লিখেছিলেন। কি গান? আমার পোষা পাখি উড়ে যাবে, প্রাণ সজনী
ওরে খেলতো পাখি সোনারে খাঁচা অবশ্যই পাখি আমার তাই তো জানি গেল কোন বনে পাখি আমার গেল কোন বনে প্রভুরা যে কোনদিন বাবা ডাক শুনে যে নারী বা পুরুষ আপন সন্তানের মুখে বাবা মা ডাক শুনেনি তাদের জীবনে একটা অনেক হতাশা থেকে তাই প্রভু রাম বলেছিল বালক রে আমি জানি না তোরা কোন জানকেরই সন্তান কেন জানি মনে হচ্ছে তোরা আমারই পুত্র একবার আমাকে বাবা বলে ডাকবি অযোধ্যার রাজত্বটা আমি তোদেরকে দিয়ে দিব তারপরে একবার বাবা ডাক ও বলে আয় আয় রে
সন্তান পালে জলপিণ্ডেরা আয় কুলে আয় আয় রে। ওরে সন্তান হল পিতামাতা শেষ দিনের ভরসা কুলে আয় আয় রে। যেদিন হতে সীতা দেবী দিয়েছিলাম বল সেদিন হতে মনের জাল আমার হয় না ভাই। প্রভু রাম চিৎকার করে পুত্র সন্তানকে কোলে নিয়ে যাচ্ছে। লাভ খুশি মুখে বলছে না বাবা আমরাই তো তোমার সন্তান। বাল্মীকি মুনি নিষেধ। তাই বাল্মীকি মুনি প্রভু রামের আবেগ পূর্ণ চোখের জল দেখে বলেছিল প্রভু কেন আবার তাদেরকে পুত্র বলে আলিঙ্গন করছো বলে আমাকে তো বাবা বলে ডাকবে না তাদেরকে বলো না একবার ডাকতে বলে তা না হয় ডাকবে। তুমি না তাদেরকে নিমন্ত্রণ করে এনেছিলে রামায়ণ শ্রবণ করবে বলে হ্যাঁ। বলে কি করে শ্রবণ করতে হবে বলে যার যার স্ত্রী বাহি বসে পুত্র করে নিয়ে বসে। লক্ষণ ভরত শত্রুঘ্ন যার যার স্ত্রী বাহিনী পুত্র করে নিয়ে বসেছে। প্রভু রাম সীতা সীতা বলে চিৎকার করছে। তাই মণি ঠাকুর বললেন প্রভু যেদিন তুমি অশ্বমেধ যজ্ঞের সংকল্প করেছিলে সেদিন স্বর্ণ সীতা নির্মাণ করে বলে হ্যাঁ। বলে সেই স্বর্ণ সীতা নাও ভাই আর তোমার যেহেতু পুত্র নেই শিষ্য পুত্র হনুমানকে নাও তুলে ভাই নিল স্বর্ণ সীতা পুত্র হনুমান নিল তুলে। এই দৃশ্য দেখে লব খুশি মনের কষ্টে রামায়ণ কীর্তন করে। আদি কাণ্ডে রাম জন্ম রামের হলো সুগ্রীবের লীলা সুন্দর কাণ্ডে সাগর বন্দর অংশে তো হলেন প্রায়। সব অংশে রাবণ সপ্তময় উত্তরাখণ্ডে পিতা পুত্র ষষ্ঠ লঙ্কাকাণ্ড বন্ধ ঠিক করলি আসতে পারবেন না। সপ্তম উত্তরাখণ্ডে পিতা পুত্রের রং আমার তো কোনো সন্তান নেই রে। বাল্মীকি মুনি বলছে প্রভুকে বলছে তোমার সন্তান নেই তুমি না পঞ্চমাস অন্ত সীতাকে বলে দিয়েছিলে বলে হ্যাঁ দিয়েছিলাম তো। বলে যেদিন তুমি আমার মা সীতাকে বলে দিয়েছিলে সেদিন আমি আমার মাকে রেখেছি আমার পুণ্যকুটিরে 10 মাস 10 দিন অন্তে আমার মায়ের গর্ভে কিছু সন্তান জমজ হয়েছে। বলে মণিবর তারা কি আমারই সন্তান? বলে হ্যাঁ। তাদের নাম রেখেছো কি? বলে বড়টির নাম কুশ ছোটটির নাম লব। একবার আমার কাছে আয়। বলে দাঁড়াও মহারাজ আমাদের মা যদি এসে সবার মধ্যে বলে তুমি আমাদের জন্মদাতা পিতা
তবে তোমাকে বাবা বলে ডাকবো। ভাই লক্ষণ, আমার সীতাকে করানো লক্ষণ সেই তপবনে যে মা মা বলে করেছে রুদন, সীতা দৌড়ে এসে বলছে ওঠো 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 জাদু বাসাদন, বল সুমিরে কেমন আছে প্রভু রাজীব। লুচন লক্ষণ বলছে মাগো, দাসের অপরাধ করো ক্ষমা, প্রভুর আদেশে তোমাকে দিয়েছিলাম বল, আবার প্রভুর আদেশে এসে মানিত অযোধ্যা ভুবন। ভুবন। চলো মা ঘরের লোককে ঘরে যায়, সবাই মিলে সীতাকে সুন্দর করে কাপড় পরাই তোল সিন্ধু দিয়ে সাজাই লক্ষণের রথে তুলে দিল। সীতা মা বলছে যাবার সময় একটু রাম নামের ধরে দিল, ওরে রাম নাম বলে শোনে সীতা এলো ভিড়ে ঘরে, দূর থেকে প্রভুকে প্রণাম করে বলছে প্রভু, এই সীতা প্রণাম করে বলছে লক্ষ্মী বলে মা এখন নাকি বাবাকে প্রণামই করিস নাই, বলে জীবনের মতো বাবাকে প্রণাম করবো, তোমরা দুজন যুগল হয়ে দাঁড়াও। যখন রাম সীতার যুগল হলো, লক্ষ্মী যখন বাবার কাছে গেল, প্রভু রাম দুটি সন্তানকে দুপাশে চলে গেল দুপাশে, বাল্মীকি আনন্দে নাস্তা আরম্ভ করলো। ওরে ও জোটা বাসনা যখন পূর্ণ হলো, এবার তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তোমরা চারজন আসছে, চার পায়ে ধরো। বাল্মীকি ধর্মহস্ত অশ্ব বলে দিতে যাচ্ছে, আপনারা শ্রীগুরু প্রামাণ্য ধরে দিবেন, মামারিরা তোমরা সবাই জোগাড় দিবে। বাবারা, একটু আগে যে ঠান্ডাটা পড়েছিল, এখন তো তারই